বন্ধুরা, আমি রাত্রিরে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করেছি, যা দেখলে আপনাদেরও বানাতে ইচ্ছা করবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে আজকের রেসিপিটি শুরু করছি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি রাত্রিরে বেঁচে যাওয়া ভাত। এই ভাতটা আমার রাত্রিরে বেঁচে গেছিলো, সেই ভাতটা দিয়ে আমি আজকে রেসিপি বানিয়ে নেব। দেখুন, এই ভাত আমি নিয়ে নিয়েছি। এবার এই ভাতটা আমি একটা বাটিতে মেপে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্যে আমি এই ভাতটা মেপে দেখাচ্ছি যে কতটা ভাতের আমি রেসিপিটি বানাবো। দেখুন, প্রথমে আমি এক বাটি নিয়ে নিলাম, তারপরে আমি আর এক বাটি নিয়ে নেব। আমি 2 বাটি ভাত দিয়ে রেসিপিটি বানাবো। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে বেশি ভাত নেবেন। এবার আমার 2 বাটি ভাত নিয়ে নিলাম। দেখুন, এই ভাতটা আমি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিচ্ছি। এই ভাতগুলো পেস্ট করে নিতে হবে। দেখুন, দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব এই বাটিরই হাফ বাটি দই। দেখুন, হাফ বাটি টক দই দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসনটাও আমি হাফ বাটি নিয়েছি। যে বাটি মেপে আমি ভাত নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি বেসন নিয়ে নিলাম। এবার আমি এক টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি এই বাটিরই 1 বাটি জল দিয়ে দিলাম। আবারও হাফ বাটি জল দিয়ে দিলাম। এই বাটিরই 1.5 বাটি আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন, ঢাকনা চাপা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব সুজি। বন্ধুরা, ভাতের বাইন্ডিংটার জন্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজি বড় চামচের 3 চামচ মেপে দিয়ে দিলাম, তাহলে বাইন্ডিংটা ভালো হবে। এবার আবারও একবার পেস্ট করে নিচ্ছি। দেখুন, ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেস্ট করে নিলাম। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখুন কতটা গাঢ় হয়েছে, এরকমই ঠিকঠাক আছে। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গামলাই করে জল। এর ভেতরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড, আর একটা থালা চাপা দিয়ে আমি জলটা গরম হতে বসিয়ে দিলাম। এদিকে আমি ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেব 1/4 চামচ বেকিং সোডা। এবার এটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা দিলে নাস্তাটা অনেক ফোলা ফোলা হবে আর খুবই হালকা হবে। দেখুন বন্ধুরা, এখনই হালকা হতে শুরু করেছে। এইভাবে আমি একটু মিশিয়ে নিয়েছি। এবার নিয়েছি এরকম থালাতে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি 2টো থালাতে করব, তাই 2টো থালাই আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এই ব্যাটার অল্প অল্প করে 2টো থালাতে আমি দিয়ে দেব। দেখুন, এইভাবে ঢেলে দিয়ে আমি চামচ দিয়ে একটু সমান করে দেব। দেখুন, এক থালায় আমার দেয়া হয়ে গেছে। এবার আমি আর একটা থালাও দিয়ে দেব। দেখুন, এই থালা হয়ে গেছে। এবার এই থালাতে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা আপনাদের ভাত বেঁচে গেলে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে অসম্ভব মজার লাগে। দেখুন বন্ধুরা, এটাও দেয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার একটা থালা প্রথমে বসিয়ে দিলাম। বন্ধুরা, আমি 2টো থালাই করব, তাই এই থালার উপরে একটা ঝাঁঝরা থালা দিয়ে দিলাম। এর উপরে আমি আবারও আর একটা থালা বসিয়ে দিচ্ছি। এবার এটার উপরেও ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ভাপিয়ে নেব। দেখুন, ঢাকনা চাপা দিয়ে আমি 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন, ওপরেরটাও একদম হয়ে গেছে। এবার প্রথমে ওপরেরটা নামিয়ে নিলাম। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি নিচেরটাও তুলে নেব। দেখুন, ঝাঁঝরা থালা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটাও হয়ে গেছে। এবার আমি এটাও নামিয়ে নিচ্ছি। খুব সাবধানে নামাতে হবে, জলটা খুবই গরম আছে, তাই সাবধানে নামিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি ঠান্ডা হতে রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পরে আপনাদের এটা কেটে দেখাবো যে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি এগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, এটা আবারও আমি উল্টে নিলাম। এবার আমি
নিয়েছি এরকম একটা ছোট্ট টিফিন কোটো। এবার গোল গোল করে এইভাবে কেটে নেব। আপনারা চাকু দিয়েও কাটতে পারেন, কিন্তু আমি একটু গোল গোল করে কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবেই আমি সবকটা নাস্তা কেটে নিচ্ছি। বন্ধুরা, ভাত দিয়ে এরকম নাস্তা আপনারা একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবকটা কেটে নিচ্ছি। সব কটাই কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কেউ না দেখলে বিশ্বাসই করতে পারবে না যেটা ভাত দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন বন্ধুরা, সব কটাই নাস্তায় আমার বানানো হয়ে গেল একটা থালার থেকে। এবার তুলে নিয়েছি। এবার যেগুলো বেঁচে আছে এগুলো আমি ছোট ছোট করে এইভাবে পিস করে কেটে নেব। দেখুন কোনোটাই ফেলা যাবে না, এগুলো আমি এইভাবে কেটে নিয়ে নিলাম। এবার আর একটা থালাও আমি তুলে নেব। দেখুন আর একটা থালাও আমি তুলে নিয়েছি। এবার এগুলো সেমভাবে কেটে নেব। দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন সব কটাই আমার হয়ে গেল, সব কটাই একটা থালাতে তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। বন্ধুরা, মাত্র 1 চামচ তেলে আমি রেসিপিটি তৈরি করব। দেখুন এইগুলোও ভেজে নেব। এবার দিয়ে দিলাম প্যানে 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর অল্প একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা। দেখুন বন্ধুরা, জিরে আর সর্ষে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতা। এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এগুলো একটু অল্প ফ্রাই করে নেব। দেখুন সবকটাই আমি একবারে দিয়ে দিলাম। এবার আমি এটাকে 2 মিনিট একটু এক পাশ সেঁকে নেব। দেখুন এবার ওপর দিয়ে আমি একটা মশলা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা আমার হোমমেড মশলা। এটা আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলাটা আমি অল্প অল্প করে এর ওপরে দিয়ে দিলাম। তাহলে রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, সব কটাই দিয়ে দিয়েছি। এবার আমি এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। দেখুন এবার সব কটাই আমার হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখতেও ভালো লাগবে, আবার টেস্টটাও খুবই ভালো হবে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন। তাহলে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন বন্ধুরা, সবকটাই আমি নামিয়ে নিচ্ছি। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। বন্ধুরা দেখুন সম্পূর্ণ রেসিপিটি হয়ে গেছে, খেতেও দুর্দান্ত হবে। এটা সসের সঙ্গে পরিবেশন করুন, খেতে অসম্ভব মজার হয়। বন্ধুরা, এবার আপনাদের আমি দেখাবো যে কতটা জালিদার আর কতটা সফট হয়েছে। দেখুন এবার আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন এটা সসের সঙ্গে পরিবেশন করুন, খুবই ভালো লাগে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।